বলতেছেন 80 দিরহাম। এরপরে বলছেন তুমি কিনেছো কত দিরহাম দিয়ে? তখন বলছে 60 দিরহাম দিয়ে কিনেছি। লালন পালন করেছো কতদিন? 3 মাস। ওমর বলছেন ঠিক আছে, 3 মাস লালন পালন করে 20 দিরহাম লাভবান, এটা সঠিক, কোনো ভুল নয়। চলে গেছেন। একটু পরে ভিতরে সন্দেহ ঢুকেছে, নিজের ছেলে উটের মালিক হলো কোন দিন, জিজ্ঞাসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। চলে এসেছে আবার আব্দুর রহমানকে এসে এবার মুখের মাস্ক খুলে ওমর দাঁড়িয়ে বলছেন, আব্দুর রহমান চিনতে পারছো বাজান তুমি আমারে? আব্দুর রহমান শরম পেয়ে লজ্জা পেয়ে বলছেন, আব্বাজান কি বলেন আপনি? তো কিছুক্ষণ আগে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার উটের দাম কত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাজান তুমি আমারে উত্তরটা দাও তো দেখি, উটের মালিক হলা কোথায় থেকে তুমি? আমাদের বাংলাদেশের যতগুলো নেতা ছিল, নেতা যদি কর্মীকে জিজ্ঞাসা করতো, কিরে পিওনের চাকরি করে তো মাসে বেতন পাস 12,000 টাকা, কিন্তু তুই এই 10 তলা ফ্ল্যাটের মালিক হলি কোন দিন? জিজ্ঞাসা করার দরকার ছিল কি ছিল না? বলেন, কথা বলেন। ছিল ছিল। প্রধানমন্ত্রী নিজেই অহংকার করে বলেন, আমার বাড়ির পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, তার চলাফেরা করার জন্য হেলিকপ্টার লাগে। কত বড় অহংকার করে বললেন। প্রশ্ন করার দরকার ছিল, তোকে বেতন দিই কত আর তুই এত কোটি টাকার মালিক হলে কিভাবে? নিশ্চয়ই তুই মানুষদের সরলতার কাজ করেছিস, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে একটা উটের মালিক হয়েছেন, কত বড় ইনসাফওয়ালা। প্রশ্ন করছেন, বাজান উটের মালিক কিভাবে হলা তুমি একটু উত্তর দাও। এবার আব্দুর রহমান বলছেন, আব্বাজান প্রমাণ আছে আমার কাছে, আমার মা 30 দিরহাম দিয়েছিলেন আমাকে, আর আমার কাছে ছিল 30 দিরহাম, মোট 60 দিরহাম দিয়ে 3 মাস আগে মদিনার অমুক একজন মানুষের কাছ থেকে আমি ক্রয় করেছি। সেটার দলিলও আছে যে আমি ক্রয় করেছি, এই যে দেখেন দলিল, 60 দিরহাম দিয়ে কিনেছি, দলিল দেখলেন। আচ্ছা বাজান, ওমরের তো উট লালন পালন করার জন্য আলাদাভাবে কোনো খামার নাই, তুমি এই উটটা লালন পালন করলা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি যে ওমর, আমি তো এমন ধনী মানুষ না যে উট লালন পালন করার জন্য আমার একটা গোয়াল আছে, ঘর আছে, এমন তো না আমি। আমার তো উট লালন পালন করার জন্য তো আমার কোনো ঘর নাই, কিন্তু তুমি আব্দুর রহমান তুমি ওই উটটা লালন পালন করলা কোথায়? এবার আব্দুর রহমান বলতেছেন, আব্বাজান আপনি মদিনা মসজিদে নববীর পিছনে যেই মরুভূমির জমিগুলো পড়ে আছে, ওই জমিগুলোতে এই উটটা আমি বেঁধেছিলাম। 3 মাস ওই জমিগুলোর ঘাসগুলো কেটে কেটে খাইয়ে আমি এই উটটাকে লালন পালন করেছি। ওমর মুস্কি হাসি দিয়ে বলছেন, আব্বাজান আপনি যেই উটটাকে যে জমিনে বেঁধে ঘাসগুলো খাইয়ে লালন পালন করেছেন, আব্বাজান এই জমিনের মালিকগুলো তো মদিনার জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনের মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে তোমার উটটাকে মোটা তাজা করে বাজারে 20 দিরহাম বেশি দিয়ে বিক্রি করে লাভবান হবে না। বাজান ফাইসালা দিয়ে গেলাম, 60 দিরহাম দিয়ে উট কিনেছো, 60 দিরহাম নিজের পকেটে রেখে দিবা, আর বাকি যে 20 দিরহাম লাভ হবে মদিনার জনগণের ঘাস খাইয়ে এই লাভের টাকাটা মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিবা। নিজের ছেলের উপরে কতটা ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, বিল আদাল কারে বলে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাতের বেলা রাষ্ট্রীয়ভাবে লেখালেখির কাজ করছেন, তিনি রাতের বেলা চলে এসেছেন নিজের বিবি ওমরের ঘরে। স্বাভাবিকভাবে স্বামীর ঘরে স্ত্রী রাতের বেলা আসতেই পারে, কোনো অপরাধ নয়, ঠিক না বেঠিক? ওমর রাষ্ট্রীয়ভাবে লেখালেখির কাজ করছেন, চারাক বাতি একটা জ্বলছে, চারাক বাতির নিচে কিন্তু তেল। চারাক বাতি চিনেন আপনারা? চারাক বাতি জ্বলছে, একটা তেল দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজগুলো করছেন। নিজের বিবি ঢুকে সালাম দিয়ে ফেলেছেন। নিজের বিবি সালাম দেওয়ার পরে বিবি বলছেন, ওমর আমিরুল মুমিনিন আপনার সাথে আমার কিছু পরামর্শ আছে, আমি একটু পরামর্শ করতে চাই। এই পরামর্শ করতে চাই যখন বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়ে বললেন, বিবি কি পরামর্শ করবে এবার বলো। নিজের বিবি কষ্ট পেয়ে বললেন, ওমর রে আমি এসেছি আপনার কামরায়, ঘরের ভিতরে, ইচ্ছা ছিল আপনি বাতিটাকে জ্বালিয়ে দিতেন, জ্বালিয়ে রাখতেন, কিন্তু আমাকে দেখে আপনি বাতিটা নিভিয়ে দিলেন, এটাতে তো আপনি আমাকে অপমান করলেন। ওমর চেয়ারে বসা ছিল, নিচে বসে হাত জোড় করে বিবির কাছে বলছেন, বিবি মনটা খারাপ করো না, আজকে তোমার কাছে হাত জোড় করে আমি মাপ চাইতেছি এজন্য, কারণ তোমার পরামর্শ শুনবার জন্য যদি আমি 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের কেরোসিনের তেল জ্বালায়া ফেলি, কিয়ামতের দিন আমি ওমরকে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে? কারণ এই তেলগুলো
চেরাগ বাতির তেলগুলো আমাকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কাজ করার জন্য, বিবির সাথে গল্প করার জন্য নয়। সুবহানাল্লাহ বলে। এই রাষ্ট্রীয় টাকাগুলো যদি আমি, এই তেলগুলো যদি আমি তোমার সাথে গল্প করতে গিয়ে খরচ করে ফেলি, তো আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন কে বলেন? আরো জোরে বলেন কে? কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফওয়ালা। এমন সতর্কবান যদি নেতা জমিনের উপরে আমরা পেয়ে যেতাম, পুরা দেশটা তো জান্নাতের বাগান হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ভাগ্য নসিব খারাপ। যেই ব্রিজ বানানোর জন্য রড লাগবে সেখানে আমরা পাই বাঁশ। কথা বলেন না কেন? যেই ব্রিজ বানানোর জন্য রড লাগবে সেখানে আমরা পাই বাঁশ। যেই রাস্তাটা লাগবে আমাদের জন্য পিচ ঢালাই, সেখানে আমরা পাই হলাম ইটের খোয়া। যশোর একটা এলাকায় যশোর একটা এলাকায় মাহফিল করতে গিয়েছি, সাতক্ষীরায় কলরোয়া, যশোরে এক বাজারের উপরে দাঁড়িয়ে আমার একটা ইমার্জেন্সি ভাবে আমার ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যাগ চাপছে। আমি বললাম ড্রাইভারকে গাড়ি সাইড করো, গাড়ি সাইড করলেন ড্রাইভার। এখন আমি একজন ফার্মেসি, ওনাকে জিজ্ঞাসা করলাম ডাক্তার রে ভাই ওয়াশরুম আছে বাজারে? কয় হুজুর আছে, চলে যান ওখানে। আমি বললাম কি ওয়াশরুম বলতে কি 1 নম্বর 2 নম্বর সব করা যাবে, বাথরুমে যাওয়া যাবে? কয় হুজুর বাথরুমে যাইতে পারবেন কিন্তু টয়লেট আছে, টাঙ্কি নাই। টয়লেট আছে, টয়লেটের কি নাই? মল যেখানে গিয়ে পড়বে ওটাকে কি বলেন আপনারা? কথা বলেন না, কি বলে? টাঙ্কি। বলতেছে টয়লেট আছে কিন্তু টয়লেটের সাথে টাঙ্কিটা এখনো হয় না। আমি বললাম কি ব্যাপার, টয়লেট হলো কিন্তু টাঙ্কি হলো না? কয় হুজুর টয়লেট টাঙ্কির বাজেট দুইটাই আসছিল, টয়লেট নেতা করে দিয়েছে কিন্তু টাঙ্কির টাকা নেতা খেয়ে ফেলেছে। টয়লেটের টাকা দিয়ে টয়লেট করছে কিন্তু নেতা সাহেবের এত অভাব অনটন হয়েছে যে জনগণের টাঙ্কির টাকা পর্যন্ত মেরে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে কিয়ামতের দিন চাপায়া দিবেন তিনি কে? আজকে যে টাঙ্কির টাকা খেয়েছে জনগণের, কিয়ামতের দিন এই টয়লেটের টাঙ্কি কাঁধের উপরে থাকবে। কথা বলেন না কেন? পদ্মা সেতু করতে গিয়ে যদি কেউ 19-20 করে থাকে, পুরা পদ্মা সেতু তার কাঁধের উপরে চাপায়া দিবেন তিনি কে? কারণ কারো বোঝা কিয়ামতের ময়দানে কেউ নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিল আদাল, ইনসাফওয়ালা হয়ে যাও। নেতাগুলো যদি ইনসাফওয়ালা হয়ে যায়, জমিনটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন তিনি কে? আজকে শুধুমাত্র বিল আদাল সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। আল্লাহ যদি কোনোদিন কোনো স্থানে কোনো জায়গায় কবুল করে তাহলে বাকি আলোচনাটা দেখা যাবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়াইতা ইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক তোমরা দিয়ে দাও। আল্লাহ এই 3টা আদেশ দিচ্ছেন। কয়টা আদেশ? ওয়ায়ানহা, এবং আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও। খবরদার অশ্লীলতা করো না। বিয়ের নামে গায়ে হলুদ, বিয়ের নামে রাতের 2টা বাজে 3টা বাজে গায়ে হলুদের নামে নষ্টামি, অশ্লীলতা, এগুলোকে ইসলাম কখনো সাপোর্ট করে। ওয়াল মুনকার, মন্দ কাজগুলো ছেড়ে দাও। গানের কনসার্ট করা যাবে না, নর্তকী নাচানো যাবে না, গাজার ব্যবসা করা যাবে না, ইয়াবার ব্যবসা করা যাবে না, কখনো অন্যায়ভাবে মানুষের কোনো সম্পদ চুরি করা যাবে। ওয়াল বাগ, আল্লাহ বলছেন জুলুম করা বন্ধ করে দাও। কোনো নির্মমভাবে মানুষদের উপরে জুলুম করো না। অন্যায়ভাবে ক্ষমতা পাওয়ার পরে মানুষদের উপরে জুলুমের হাত বাড়িয়ে দিও না। কারণ জেনে রেখো পৃথিবীতে জুলুম করেছে যারা, সবচাইতে বিপদের সম্মুখীন হয়েছে তারা, ঠিক না বেঠিক? তাদেরকে ছাড়েন নাই, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন 3টা আদেশ এবং 3টা নিষেধ তোমরা যদি মেনে নিতে পারো, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি। যদি একজন কেউ মানে সে হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। যদি একটা পরিবার 3টা আদেশ 3টা নিষেধ মানে, ওই পরিবারটা হয়ে যাবে শ্রেষ্ঠ পরিবার। আর পুরা দেশের মানুষ যদি মানে, পুরা দেশের মানুষ হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন 3টা আদেশ এবং 3টা নিষেধ মানার আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে বিল আদাল, ইনসাফ ওয়ালা হয়ে যাও।
এই ইনসাফওয়ালা নেতা যদি আমরা না পাই, ততদিন পর্যন্ত শান্তি কখনো বাংলার জমিনে ফিরে আসবে না। এই বিল আদল ইনসাফওয়ালা নেতা আমাদের প্রয়োজন। আমরা যাচাই করব, বাছাই করব। কখনো কোনোদিন কোনো সময় একটা গরুর দামও তো 50,000 টাকা। একটা গরুর দাম কত? কথা কয় না। একটা ছাগলের দাম কত? একটা ছাগল কিনতে গেলে, কুরবানির একটা ছাগল